কিভাবে ডক্টর বানানো যায়, কিভাবে ইঞ্জিনিয়ার বানানো যায়, অথচ আপনার ছেলে মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করাইতেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি লেখাপড়া করাইতেছেন শুধু দুনিয়া অর্জন করার জন্য। সরকারি চাকরিজীবী হবে, 30-35 হাজার টাকা বেতন পাবে, এই লোভে পড়ে আপনার ছেলেকে আপনি ইহুদি বানাইতেছেন, আপনার ছেলেকে আপনি খ্রিস্টান বানাইতেছেন, আল্লাহ থেকে দূরে সরাইতেছেন, কোরআন থেকে দূরে সরাইতেছেন, নামাজ থেকে দূরে সরাইতেছেন। এই জন্য আপনার ছেলে মেয়েদের জীবনী মাদ্রাসা হওয়ার কারণে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত চালাচ্ছে যে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে স্কুল কলেজ থেকে শিশুরা সবাই নুরানি কিন্ডার গার্ডেন, ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা চলে আসতেছে। স্কুলে কোনো ছাত্রছাত্রী, অনেক স্কুলের ছাত্রছাত্রী উদাও হয়ে যাইতেছে। কি ব্যাপার, তারা চক্রান্ত চালাচ্ছে কিভাবে কওমি মাদ্রাসা এবং নুরানি কিন্ডার গার্ডেনকে কিভাবে বন্ধ করা যায়, এ নিয়ে তারা চালাচ্ছে। কারণ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি, নুরানি মাদ্রাসা খোলার পরে আপনাদের বাচ্চারা, ছেলে মেয়েরা এই মাসলা মাসাইল যেভাবে শিখে, একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এভাবে শিখতে পারে না। যখন আপনার একজন ছোট্ট শিশু 6 বছর 7 বছরের বাচ্চা যখন এই নুরানি মাদ্রাসায় এসে পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক, অজুভঙ্গের কারণ 7টি, পায়খানা বা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ পড়িয়া বমি হওয়া, শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া, তুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া, চিতে বা কাত হইয়া হেলান দিয়া ঘুমিয়ে যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চ স্বরে হাসিলে। আর যখন বাচ্চারা পড়ে 6 জিনিস নিয়ে ইস্তিনজা দেওয়া নিষেধ, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া ও কালাম, এভাবে যে বাচ্চারা শিখে, আপনারা বুকে হাত দিয়া বলেন, যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি 10 8 ক্লাসে 7 ক্লাসে ছাত্ররা, পড়ুয়া ছাত্রদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন অজুর ফরজ বলে যা, নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ বলে যা, তারা কোশ্চেন কালে বলতে পারবে না। তারা আপনার কথা উত্তর না দিয়ে মাথা নিচু করতে বাধ্য হবে, ঠিক কিনা বেঠি? এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? আপনাদের ভাগ্য ভালো, আপনাদেরকে আমি ধন্যবাদ দেই। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এই মাদ্রাসার প্রতি আপনারা নজর দিবেন, এই মাদ্রাসাকে আপনার জান প্রাণ দিয়ে মহব্বত করবেন। কারণ যদি মাদ্রাসা না থাকে, আপনার ছেলে মেয়েরা ইসলাম শিখবে কোত্থেকে? যদি মাদ্রাসা না থাকে তাহলে নামাজ শিখবে কোত্থেকে? যদি এর ধরনের মাদ্রাসা না থাকে, মাসলা মাসাইল শিখবে কোত্থেকে? যদি এ ধরনের মাদ্রাসা না থাকে, অজুর ফরজ শিখবে কোত্থেকে? হ্যাঁ, যদি এ ধরনের মাদ্রাসা না থাকে তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করবে কোত্থেকে? আমরা তো শুধু জেনারেল লাইনে, আপনারাই নষ্ট করতেছেন। ও মা বোনেরা, খুব ভালো করে শুনে রাখেন, আমি যদি একটি মিথ্যা কথা বলি, কাল হাসরের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। ভালো করে শুনেন, আমি জানি না আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা। যদি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করুন, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করেন, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে মা বাপ জবাবদিহিতা করতে হবে। কারণ যে ছেলে মেয়েদের জন্য আপনারা বছর কা বছর, দিন কা দিন, রাত কা রাত জাগ্রত হয়ে মাথার গাম পায়ে ফেলে তাদেরকে লালন পালন করেছেন, তাদের জন্য কষ্ট করেছেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার জন্য আপনার কতই না কষ্ট করেছেন।
আপনারা নিজে না খেয়ে আপনাদের ছেলে সন্তানদেরকে আপনারা খাওয়াইছেন। আপনি